আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? লাইভ হয়ে গেলাম এসএ কর্পোরেশন থেকে। আজকে আমার হাতে আমি যে তেলটা নিয়ে বসে আছি, এই তেলটা যদি আপনি রেগুলার ইউজ করেন, আপনার হেয়ারের সব সমস্যা আস্তে আস্তে একদম নাই হয়ে যাবে। এটা হচ্ছে বাংলাদেশে বিএসটিআই অ্যাপ্রুভাল পাওয়া একটা হেয়ার অয়েল, এবং এটাই কোনো ধরনের হিট দিয়ে চুলায় ভাজতে ভাজতে তেলের গুণাগুণ নষ্ট করে এই তেলটা বানানো হয় নাই। হ্যাঁ, আচ্ছা, আমাদের তেলটা হচ্ছে একদম কোনো এটার মধ্যে ইয়েও নাই, কোনো ধরনের প্রিজারভেটিভ নাই। এটা বিএসটিআই অ্যাপ্রুভাল পাওয়া একটা হেয়ার অয়েল, এবং হেয়ারের জন্য এটা খুবই 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 ভালো একটা হেয়ার অয়েল। আমি আপনাদেরকে গতকাল রাতে স্কিন কেয়ার লাইভে আমি বলেছিলাম যে আজকে আমি ঘুম থেকে উঠে এই হেয়ার অয়েলটা দিয়ে আমি শাওয়ার নিয়ে অফিসে যাব। অবশ্যই আমি 4টার সময় ঘুম থেকে উঠি নাই, আমি অনেক সকালে ঘুম থেকে উঠছি। তো উঠে কাজ গুছাতে গুছাতে বাজার করেছি, খেয়েছি। তো আজকে মানে আমি সব সময় হচ্ছে খেয়ে দিয়ে তারপর হচ্ছে মানে গোসল করে তারপর খাওয়া দাওয়া করি, বাট আজকে অনেক বেশি ব্যস্ত ছিলাম। আমাদের ক্লডের যেই পাউডার ফাউন্ডেশন, এটা হচ্ছে ঢাকার এয়ারপোর্টে চলে আসছে আলহামদুলিল্লাহ। তো ওইটার ক্লিয়ারেন্স নিয়েই হচ্ছে আজকে সকাল থেকে দৌড়াদৌড়ি ছিল। তো সব মোটমাট মিলায় আমার বিকাল 4টা বেজে গেছে। তো আমি হচ্ছে এই হেয়ার অয়েলটা এভরিডে ইউজ করি। হ্যাঁ, এবং আপনারা জানেন আমি কিন্তু অনেক অসুস্থ ছিলাম, অনেক হাই ডোজের ওষুধ আমার মধ্যে পড়ছে, এবং আমি ওলট পালট ডায়েট করে আমার মাথার যে চুল ছিল সেই চুলকে আমি একদম অর্ধেক বানাই ফেলছিলাম। এই হেয়ার অয়েলটা জাস্ট একদম মানে লাইফ সেভিয়ার। এই হেয়ার অয়েলটা এত ভালো, আজকে আমি একদম বেয়ার ফেসে, আমার ফেসে কোনো মেকআপ নাই, বাট মাশাল্লাহ স্কিনটা এত সুন্দর গ্লো করতেছে। যে দেখেন, গতকালকে রাত্রে আমি কি করেছি, গতকালকে রাত্রে আমি ব্ল্যাক স্ক্রাব দিয়েছি, 2টা টোনার দিয়েছি, সেরাম দিয়েছি, ময়শ্চারাইজার দিয়েছি। সকালে উঠে আমি যেটা করেছি, আমি আজকে সান এক্সপোজারে ছিলাম, আজকে আমি বাজারে গিয়েছিলাম, বাজার করতে গিয়েছিলাম। তো আজকে যেটা হয়েছে, আমি ফেসটা ক্লিন করে আমি টোনার, সিরাম হচ্ছে বেবি পিঙ্ক সিরামটা অ্যাপ্লাই করেছি, করে আমাদের অ্যাকোয়া গ্লো জেল সানস্ক্রিনটা অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, এবং এই সানস্ক্রিনটা এত সুন্দর একটা গ্লোই সানস্ক্রিন। এই সানস্ক্রিনটায় কোনো হোয়াইট কাস্ট নাই, কিছু নাই। আচ্ছা, একদম মেকআপ ছাড়া কিরকম জানি লাগতেছে না বলেন? কেমন জানি লাগছে না? আমি একটু আমাদের এই টিনটা দিয়ে গালটাতে একটু হালকা লাল করে নেই। হ্যাঁ, এটা আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আমি বাসার মধ্যে এরকম গালটা লাল করে বসে থাকি। এটা হচ্ছে আমাদের, আল্লাহ বেশি লাল হয়ে গেল নাকি, যে একটু কমাই নিলাম। এটা হচ্ছে আমাদের টিনটা খুব সম্ভবত স্টকে নাই, বা এটা স্টকে আসলে এটা আপনারা সারা বছরই পেয়ে যাবেন। এই টিনটার প্রাইস হচ্ছে ডিসকাউন্টে মাত্র 180 টাকা। এটা লাগানোর পর স্কিনটা আরো গ্লো করতেছে। হ্যাঁ, এটা আমি লিপসেও একটু দিয়ে নিছি, এটা খুব ভালো। এটা আপনি সারা দিন সারা বছর ইউজ করতে পারবেন। যারা নাকি ধরেন আপনি অফিসে যাচ্ছেন, আপনি লিপস্টিক ইউজ করতে চাচ্ছেন না, জাস্ট আপনি একটু লিপস্টিক একটু হালকা পিঙ্ক কালার করে রাখলেন। হ্যাঁ, আচ্ছা, হালকা পিঙ্ক কালার করে রাখলেন। এখন আমি এই অয়েলটা নিয়ে কথা বলবো। এই অয়েল রিলেটেড আপনাদের যত কোয়েরি আছে আপনারা করতে পারেন। আমি বাসা থেকে বসে এখন থেকে যে লাইভগুলা করব, মেইনলি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করব, বা মাঝে মাঝে মেকআপ করব। মেইনলি আমরা আপনাদের সাথে গল্প করব, প্রোডাক্টের সব আপডেট দিয়ে দিব। এই তেলটা কি ছেলেরাও ইউজ করতে পারবে? এই তেলটা টিনেজার থেকে শুরু করে আমাদের ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে, এবং এই তেলটা আপনি বেস্ট রেজাল্ট পাবেন যদি আপনি একদিন পর পর ইউজ করেন। এবং এই তেলটা আমাদের বানানো হয়েছে যারা হচ্ছে ওয়ার্কিং ওমেন, ওদের কথা মাথায় রেখে। যেরকম আমাকে যদি বলে যে একটা তেল তখনই কাজ করবে যখন আপনি মাথায় 6 ঘন্টা 8 ঘন্টা ওভারনাইট দিয়ে রাখেন, আমার পক্ষে সম্ভব না। আমি 6 ঘন্টা 8 ঘন্টা আমি তেল দিয়ে আমি ঘুমাবো না। আমি এমন একটা তেল বানাইছি যেটা এতটা স্ট্রং একটা অয়েল, এটা মাত্র 2 ঘন্টা যদি আপনার স্কাল্পে থাকে ওর কাজ করতে পারবে। এবং আপনি যদি টানা 15 দিন এটা ইউজ করতে পারেন, ধৈর্য ধরে 2 ঘন্টা রাখেন, তাহলে আপনি দেখবেন আপনার চুল পড়ার সমস্যাটা কমে গেছে। প্রথমে ও যে সমস্যাটা কমায় সেটা হচ্ছে আমাদের চুল পড়ার সমস্যাটাকে কমায় দেয়, হেয়ার ফলটাকে আস্তে আস্তে কমাই দিবে। এরপর আপনি দেখতে পারবেন আপনার ছোট ছোট অনেক বেবি হেয়ার হচ্ছে। এই যে যেরকম আমার এখানে আমি আগে হাত দিতে পারতাম না, এখনো যথেষ্ট রকমের
খালি, ঠিক আছে। কিন্তু এই যে দেখেন, এই যে অনেক নতুন চুল গজাইছে। নতুন চুল গজানোটা হচ্ছে ইম্পর্টেন্ট। নতুন চুল একটা তেল গজাইতে পারতেছে নাকি। হ্যাঁ, এটা আচ্ছা, এটা কি অনেক অয়েলি তেল? আপু তেল মানেই তো অয়েল। এটা খুব লাইট ওয়েট একটা তেল। এটার মধ্যে টোটাল 28টা অয়েলের মিক্সচার আমরা করেছি এবং 28টা তেলের মধ্যে 22টা তেলই ইম্পোর্টেড অয়েল, অনেক দামি দামি অয়েল, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমি এই তেলটা দেওয়া শুরু করব। এই তেলটা দিলে এত আরাম লাগে। এটার মধ্যে আপনার জিঞ্জার অয়েল আছে, ক্লোভ অয়েল আছে। আমি বেসিক কিছু অয়েলের নাম বলছি এবং অবভিয়াসলি 28টা তেল। এটার মধ্যে কি কি দেওয়া হয়েছে, এটা একটা টেস্টেড হেয়ার অয়েল। 28টা তেলের নাম এখানে আপনার দেওয়া আছে, বিএসটিআই লোগো দেওয়া আছে। স্ক্যানার আসলে আপনি স্ক্যান করে ডিরেক্ট বিএসটিআই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। বাংলাদেশে অনেক তেলের ব্র্যান্ড আছে, অনেক তেল আছে, বাট কয়টা ব্র্যান্ড বিএসটিআই থেকে অ্যাপ্রুভাল পাইছে বলেন? ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এটা আমি দেওয়া শুরু করব। এটার মধ্যে জাস্ট রোজমেরির কোয়ান্টিটিটা দেখেন। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আমাদের রোজমেরি এসেনশিয়াল অয়েল সেটা দেওয়া আছে এবং কি পরিমাণে রোজমেরি আমরা এই প্রোডাক্টটার মধ্যে দিয়েছি জাস্ট দেখেন। এবং এটার মধ্যে যে হার্বসগুলা, কোনো ধরনের জাল দেওয়া হয় না, কোনো ধরনের হাতের স্পর্শ ছাড়া এই তেলটা মেশিনের মধ্যে 28টা তেল আমাদের মিক্সিং হয়। মিক্সিং হয়ে হার্বসগুলার সাথে 3 মাস এই তেলটা ভিজায় রাখা হয়, তারপরে গিয়ে আপনি এই প্রোডাক্টটা পান। এই যে যেরকম দেখেন এখানে হচ্ছে আমাদের কালো জিরা, মেথি সহ যেরকম আমাদের বিভিন্ন এক্সট্র্যাক্ট গুলা এটার সাথে মিক্সিং হয়, ঠিক আছে। এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 200 ml তেলের দাম হচ্ছে 790 টাকা। এটার উপর ডিসকাউন্ট চলতেছে, এটা ডিসকাউন্টে 672 সামথিং আছে, 672 টাকার মতো এই তেলটার প্রাইস আসে। এবং এই তেলটা আমি এখন হেয়ারে দিব। এবং আমি বলি, কিছু কিছু তেল আছে যেটার মধ্যে খুব বাজে ধরনের একটা স্মেল থাকে, ঠিক আছে। যে এই টাইপের অয়েলগুলো আমরা যখন ভাজি বা কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যেটা দিলে তেলটার গন্ধ খুব বিশ্রী, এবং এই তেলটা দিলে পুরো ঘর গন্ধ হয়ে যায়। মানে এইটা না, কিছু তেল বলতেছি দিলে পুরা ঘর গন্ধ হয়ে যায়। এইটাই, এই প্রবলেমগুলা হবে না, ঠিক আছে। আপু ওয়ারি আউটলেটটা একটু অ্যাক্টিভ করেন। আপু ওয়ারি আউটলেটটা অ্যাক্টিভ আছে, ওয়ারি আউটলেট নতুন আমরা লোকেশন চেঞ্জ করেছি, নারায়ণগঞ্জে পাবো। হ্যাঁ হ্যাঁ আপু, আমাদের সবগুলো ব্রাঞ্চে অ্যাভেলেবেল পাবেন। অলসো ইউ ক্যান অর্ডার দিস অনলাইন। আমাদের ওয়েবসাইট এবং অ্যাপে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে। অনেক জোস একটা অয়েল, অনেক ভালো একটা তেল। হ্যাঁ, আচ্ছা, আমি হচ্ছে এই যে একটু একটু করে তেল নিব এবং আমি কি কাজটা করব জানেন? এই যে দেখেন, এই যে আমার এইখানে আমি আজকে লাইভ করতেছি, এই যে দেখেন আমার গত বছরের চুল আর এখনকার চুল দেখেন। আগে আমি ধরতে পারতাম না, এখন এই যে অনেক নতুন চুল গজাইছে, ঠিক আছে। আমি কি করব, একটু একটু করে তেল নিয়ে আমি আমার স্কাল্পটাকে মাসাজ করব। এবং এই তেলটা এত দ্রুত চুল লম্বা করে, আমি কিন্তু কালার করে চুল রাখতে পারি না। এই যে দেখেন, এই যে একদম ভিতরে এই যে কালো চুল দিয়ে ভরে গেছে, এই যে এই দিক দিয়ে সব কালো চুল। আমার চুল আবার কালার করতে হবে। হ্যাঁ, এটা কালার করা চুলে ইউজ করা যাবে। অনেক তেল আছে কালার ট্রিটেড হেয়ার, কেমিক্যাল ট্রিটেড হেয়ারে দিলে চুল উল্টা আরো রাফ হয়ে ঝাড়ু হয়ে যায়, ঠিক আছে, ঝাড়ু হয়ে যায়। বাট এই তেলটা কালার করা হেয়ারে, এই যে দেখেন রোজমেরি গুলা দেখতে এত স্যাটিসফাইং লাগে, এত আরাম লাগে। এটার মধ্যে ল্যাভেন্ডার অয়েল আছে, একদম মাথাটা না শান্তি হয়ে যায়। আপনি সুন্দর করে, আপনি যদি নিজে দিতে পারেন তো ভালো, না হলে কাউকে দিয়ে একটু মাসাজ করাবেন, মাসাজ করালে আরো আরাম লাগে। মেইনলি আপনি টার্গেট করবেন স্কাল্পটাকে। ফার্স্টে আমরা হেয়ারে দিয়ে দিব না, আমরা স্কাল্পকে এই অয়েলটা দিয়ে সুন্দর করে এই যে নখ দিয়ে দিয়ে আমরা মাসাজ করব। এটার মধ্যে জিঞ্জার এসেনশিয়াল অয়েল আছে, যেটা হচ্ছে আমাদের ইম্পোর্টেড একটা তেল। এবং এই জিঞ্জার অয়েল মানে মুখটা খারাপ হয়, এত দাম, এটা এত দাম। বাট জিঞ্জার অয়েল কিন্তু আমাদের খুশকির জন্য খুব ভালো, খুশকির জন্য খুব ভালো। কিছু কিছু স্কাল্প মাসাজার পাওয়া যায়, আমারই একটা স্কাল্প মাসাজার আছে,
আমি ওইটা দিয়ে মাসাজ করি। ওই যে ওইটা আমি চায়না থেকে কিনছিলাম। আমরা কিছু বিড়ালের ভিডিও দেখি না, বিড়াল মাথার মধ্যে দিয়ে এরকম এরকম করতে থাকে, আমার ওইটা আছে, ওইটা দিলে আরো আরাম লাগে। আপু কি শ্যাম্পু ইউজ করো তুমি? আপু আমি মেইনলি হচ্ছে লরিয়াল এক্সটেন্সর না, ওই এক্সটেন্সর সাদাটা ইউজ করি। লরিয়াল প্রফেশনাল সিরিজ আমি ইউজ করি। এরপর হচ্ছে আমি এই যে কালার করা চুল, তো আমি একদিন সপ্তাহে লরিয়াল ভিটামিনো কালার যে পিঙ্ক কালারের শ্যাম্পুটা, ওটা আমি দেই। আমি সপ্তাহে একদিন সপ্তাহে একদিন ওলাপ্লেক্স ইউজ করি। আচ্ছা, আমি এই অয়েলটা নিয়েছি, ভেতরে এই যে মেথি কালিজিরা দেওয়া, খুবই ডিস্টার্বিং। অয়েল ইউজ করার টাইমে হাতে গুঁড়া গুঁড়া কালিজিরা দিয়ে ভরে যায়। আচ্ছা আপু আমি বলি, এই জিনিসটা আমরা যখন বানিয়েছি না, এটা কিন্তু অয়েল প্লাস প্যাক 2 in 1 একটা প্রোডাক্ট। হ্যাঁ, এটা অয়েল প্লাস প্যাক 2 in 1 একটা প্রোডাক্ট, এর জন্য আপনার কাছে এরকম লাগতে পারে। আপনার কাছে যদি মনে হয় যে আপনি শুধু অয়েলটা নিতে চাচ্ছেন, জিনিসটা শেক না করে ইউজ করবেন। বাট এটার যে এটার পারপাসটা সার্ভ করতে হলে আমার এই ইনগ্রিডিয়েন্টগুলো মিক্স করতে হবে। হ্যাঁ, এই যে সেকশন বাই সেকশন আমাদের স্কাল্পে মাসাজ করতে হবে, এবং এইটা কিন্তু চুল অনেক দ্রুত লম্বা হয়। এবং আমি এই যে কয়েকদিনের মধ্যে আমার চুল কালার করব, কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ, না কয়েকদিন না, পরে চুল কালার করব। যখন আমি বাইরে টাইরে যাব তখন আমি চুল কালার করব। হ্যাঁ, এটা এত ভালো একটা অয়েল, আপনি না ইউজ না করলে বুঝবেন না। এবং এটা না, আপনি যখন স্কাল্পটাকে মাসাজ করবেন, ব্লাড সার্কুলেশন হবে, এটা স্কাল্প হেলথের জন্য খুব ভালো। আমি কিন্তু এই যে পুরাটা মিক্স করি নাই, আপনারা সুন্দর করে মিক্স করে একটা বাটিতে নিয়ে হালকা একটু ওয়ার্ম করে এরপর হচ্ছে আপনারা এই তেলটা ইউজ করবেন। এখানে কোকোনাট অয়েল থেকে শুরু করে, ক্যাস্টর অয়েল থেকে শুরু করে, বাদামের তেল, ঠিক আছে, কাঠবাদামের তেল থেকে শুরু করে আমাদের ম্যাকাডেমিয়ার তেল, সব কিছু আমাদের এই অয়েলের মধ্যে মিক্স করা আছে। এটার মধ্যে হচ্ছে আপনার কালো জিরার তেল আছে, এবং খুব লাক্সারি একটা অয়েল হচ্ছে ইলাং ইলাং অয়েল। হ্যাঁ, ওইটাও হচ্ছে আমাদের এই হেয়ার অয়েলে ইউজ করা হয়েছে দামি দামি তেল। এবং এই তেলটা আমি কিন্তু বলে দিলাম, স্টক শেষ হইলে আমি দিতে পারবো না, আবারও বলে দিচ্ছি। 17 তো আইসা পড়লো, 16 কবে নিবেন? আমার না ফোন নিয়ে এত প্যারা নাই যে 17 বের হইছে না 18 বের হইছে এখনই কিনতে হবে, লাফায় পরে কিনতে হবে। আমার ফোন নিয়ে কোনো আসলেই কোনো নাই, প্যারা নাই। হ্যাঁ, আমি অনেক বেশি এক্সাইটেড, নতুন আইফোন লঞ্চ হবে, ওরা কি বানাইছে এটা দেখবো। আর ফোন আমি তখনই কিনবো, এবারে নতুন আইফোন আমি তখনই কিনবো যদি ওরা ক্যামেরায় কোনো আপডেট আনে। ডিজাইন যদি ওরা করে একদম উড়ায়ও ফেলে, যে ফোন পা দিয়ে হাঁটতেছে, ডিজাইন যদি করে উড়ায়ও ফেলে, বাট ক্যামেরা যদি আপগ্রেড না করে আমি নিব না। আর আইফোন ক্যামেরা আপগ্রেড করবে না, এটা কখনো হয়ই না। যেমন আমাকে যদি বলেন, আমি কিন্তু 16 Pro Max দুইটা ইউজ করি। এই যে একটা দিয়ে লাইভ করতেছি, আর এই যে আরেকটা 16 Pro Max। এই যে এটার স্ক্রিন ভাঙা, এটার এই যে ক্যামেরা ভাঙা, দেখছেন? দুইটা আমার কপাল খারাপ, আমি দুইটা ইউজ করি। তো এখন যদি আমি আবার এখন আকিফের কাছে আমি 17 Pro Max চাই, আমাকে আগে বলবে এটা কি করবা বলো, ঠিক আছে? আপু ব্ল্যাক স্ক্রাবটা অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই অয়েলটা স্টুডেন্ট বাজেটের না আপু, স্টুডেন্ট বাজেটের করা এটা সম্ভব না, ঠিক আছে? স্টুডেন্ট বাজেটের করা এটা সম্ভব না। এটার মধ্যে আপু 28টা তেল মিক্স হয়েছে, এবং এটার মধ্যে 28টা তেলের মধ্যে আপনারা তেলগুলা যখন পড়বেন তখনই আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ দামি দামি তেল এটার মধ্যে ইউজ করা হয়েছে। আমি এটা চাইলেও স্টুডেন্ট বাজেটে করতে পারবো না, সম্ভব না। যেরকম জিনিস ওরকম প্রাইস। হ্যাঁ, এটার এটা তাও আমরা যথেষ্ট, এটা আমরা ডিসকাউন্টে যথেষ্ট রিজনেবল প্রাইসে সেল করি, ঠিক আছে? শুধুমাত্র রোজমেরি এসেনশিয়াল অয়েলি মার্কেটে 30 ml সেল হয় কত টাকায়? এখানে রোজমেরি থেকে শুরু করে কত ধরনের তেল আছে দেখেন। হ্যাঁ, আমি কিন্তু অনেক তেল দেই নাই, এই যে দেখেন, আমি কিন্তু অনেক তেল দেই নাই, যতটুকু দিছি ওইটা দিয়ে আমি আমার স্কাল্পটা মাসাজ করেছি। এটা কি এসেনশিয়াল অয়েল আছে? অনেক এসেনশিয়াল অয়েল আছে, অনেক এসেনশিয়াল অয়েল আছে, ঠিক আছে? আর পুরাটা যখন মিক্স করবেন
এই যে হার্বসগুলোর সাথে অয়েলগুলো যখন মিক্স করবেন তখন এটা একদম প্যাকের মতো হয়ে যাবে। এটা আপনি রাখেন না, এটা চুলে আপনি 2 ঘন্টা রাখেন, 2 ঘন্টার বেশি রাখার দরকার নাই। আপনি যদি 6 থেকে 8 ঘন্টা রাখতে চান রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা কি শ্যাম্পুর প্রবলেম নাকি আমার তেল আমাকে স্যুট করতেছে না? মিথিলা খান, আচ্ছা কি সমস্যা আমাকে একটু বলেন। তেল স্যুট না করার কোনো কারণ নাই। আমি আপনাকে একটা কথা বলি, আমরা যখন কিছু জিনিস আমি আপনাকে বুঝাই তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা যখন মাথায় তেল দিই, তেল দিলে কিন্তু স্বাভাবিকভাবে শ্যাম্পু একটু বেশি লাগে। শ্যাম্পু দিয়ে আমরা কি করি, অল্প শ্যাম্পু দিয়ে যখন আমরা পুরা মাথার তেল ক্লিন করতে যাই, একদম জোরে জোরে ঘষি, তখন আমরা কি করি জানেন, শ্যাম্পুটা দিয়ে যখন এই যে এরকম করি, দেখেন সব চুল হচ্ছে হাতের মধ্যে চলে আসছে। এটা কিন্তু আপনার ওলট পালট ঘষার কারণে, এটা কিন্তু আমি তেল দেওয়ার কারণে আমার চুল পড়া বেড়ে গেছে এরকম কোনো সাইন্স নাই। এই তেলটা অনেক ভালো, হ্যাঁ, এবং এটা চুল পড়া কমায়, খুব ভালো একটা অয়েল। আবার অনেকের ক্ষেত্রে আমি বলি ভিটামিন ডি লেভেল খুব কম থাকে, যেরকম আমাকে যদি বলেন আমার লাস্ট এমন হয়েছিল, আমার ভিটামিন ডি লেভেল 12.5 হয়ে গেছিল। ভিটামিন ডি লেভেল যখন শরীরে অনেক কমে যায় তখন চুল পড়া উড়াধুরা বেড়ে যায়, এবং মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা অনেক বেশি হয়। বাংলাদেশের ম্যাক্সিমাম, মানে এটা আমি দেখছি ডাক্তাররা বলে যে মেয়েরা ঘরে থাকে আর বাইরে থাকে, কারণ আমরা কিন্তু এখন ওরকম ডিরেক্ট রোদ পাই না, না আমরা ডিরেক্ট রোদে গিয়ে কেউ বসে থাকি, ঠিক আছে? তো আপনাদের ভিটামিন ডি লেভেলটা চেক করার ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন ডি খান। যেরকম আমাকে কিন্তু 40,000 পাওয়ারের একটা করে ভিটামিন ডি আমার ইয়েতে উইকলি চলতে থাকে, এবং ভিটামিন ডিটা যখন আমার শরীর থেকে কমে যায় আমি কিভাবে বুঝি জানেন, আমার চুল পড়া অনেক বেড়ে যায় এবং আমি অনেক বেশি টায়ার্ড থাকি, অলওয়েজ অনেক বেশি টায়ার্ড থাকি। মানে কিছু করি আর না করি, শরীরটা না, শরীরের জয়েন্টগুলো না একটা বিশ্রী রকমের ব্যথা করে, শরীরটা ম্যাচ করে, হ্যাঁ, শরীরটা একদম ম্যাজ করে। তো তখন আমি আবার ভিটামিন ডি ইনটেক করা স্টার্ট করি, এবং অনেকের ভিটামিন ডি এত কমে যায় ডক্টর ইনজেকশন হচ্ছে আপনার সাজেস্ট করে। তো এই সময় যদি আপনার ভিটামিন ডি লেভেল অনেক কম থাকে তাহলে কিন্তু আপনার এই অয়েলের দোষ দিয়ে আমার কোনো লাভ নাই। ও আচ্ছা আপু, থ্যাংক ইউ খুলে বলার জন্য। হ্যাঁ, আমি তো আছি আপনাদেরকে এক্সপ্লেন করার জন্য। আপনাদের যে কোনো ধরনের সমস্যা আমাকে বলবেন, আমি আসি। যতটুকু জানি এসেনশিয়াল অয়েল রোদ বা তাপে হিট না করাই ভালো। আপু আমাদের তেল কোনো ধরনের হিট করা হয় নাই, এই তেল কোনো রকমের হিট করা হয় নাই, যে আমি যতটুকু দিছি এনাফ, মোর দেন এনাফ। এই যে এতটুকু তেল আমি দিয়েছি। আচ্ছা, আমি 28টা তেলের নাম বলবো, এর আগে হচ্ছে আমি আমার মাথায় একটা সুন্দর মাসাজ দিয়ে দিই, কারণ এখন হচ্ছে আমি 1 ঘন্টা আজকে মাথায় এই তেলটা রাখবো, রেখে হচ্ছে আমি গোসল করে অফিসে চলে যাব। এটা অনেক ভালো। অয়েলটার স্মেল কেমন আপু? আপু স্মেল অনেক ভালো না, আবার অনেক ক্যাটকাটা একটা স্মেল না, বুঝতে হবে 28টা তেলের মিক্সচার আছে। মাথায় এইভাবে থাকুক, এবং এক্সট্রা যে অয়েলটা সেটা আমি এই যে নিচের দিকে নামাই দিব, ঠিক আছে? 1 মাস কোনো জিনিস ইউজ করে আপনি এটার রেজাল্ট বুঝবেন না, মিনিমাম 3 থেকে 6 মাস ইউজ করতে হবে। আজকে লাঞ্চ কি দিয়ে করছো? গরুর মাংস, আলু দিয়ে গরম ভাত? না, আমি নিজেকে অনেক বেশি টর্চার করতেছি, অনেক বেশি কষ্ট করতেছি আমি ওয়েট কমানোর জন্য। আমার অনেক কিছু খাইতে মন চায়, অনেক কান্না আসে, খারাপ লাগে যখন কোনো খাবারের ভিডিও টিডিও দেখি, অবভিয়াসলি অনেক খারাপ লাগে। বাট নো, আজকে আমি খেয়েছি হচ্ছে আমি একটা ভেজিটেবল কিনে আনছিলাম, আমাকে কিন্তু আমার ডায়েটিশিয়ান 2 বেলা ভাত দিছে, 2 বেলা ভাত খাই না, ঠিক আছে? যে ফিডব্যাক থেকে আমাকে দিছে, মেসেজ দিছে একটু আগে, আপনি কি আপনার ডায়েট ফলো করতেছেন প্রপারলি? বুঝি হ্যাঁ করতেছি। ফিডব্যাক আমাকে ওয়েট কমাইতে হেল্প করতেছে, সাথে আমি যথেষ্ট রকমের এফোর্ট দিচ্ছি, আমি খুব কড়াকড়ি ডায়েট করতেছি। আমার অনেক অনেক খাইতে মন চাই, কিন্তু আমি আমার মুখটাকে কন্ট্রোল করি, মুখটাকে কন্ট্রোল না করতে পারলে কোনো লাভ নেই, ঠিক আছে? আচ্ছা, চিটাগং আউটলেট কখন ওপেন হবে? আপু যখন আমরা আউটলেট ওপেন করব তার 1 মাস আগের থেকে আমরা বলে দিব যে এখন চিটাগং আউটলেট ওপেন হবে। এই যে স্কাল্পে মাসাজ হইলো, বাকি অয়েলটা হচ্ছে আমি চুলের নিচের দিকে দিয়ে দিব। যাদের হেয়ার অনেক বেশি ফেটে গেছে, রাফ, তারা এই তেলটা নিবে, অনেক ভালো। আজকে ইয়ামচা যাব না? না যাব না,
এই আসিফ ভাই আপনি খালি উস্কাইতেছেন, কেন আমি ইয়ামচা যাব? আমি কি ভাত খাইছি জানেন? একটু ভাত খাইছি, 2টা ডিম খাইছি, 1 গাদি সবজি খাইছি। আমার হাঁসফাঁস লাগতেছে এখন, আমি কেন ইয়ামচাতে যাব? যাব না, যাব না। এইসব আমাকে উস্কাবেন না। আমি খাওয়া আরো স্ট্রিক্ট করে ফেলছি আমার ডায়েট। আমাকে আমাকে প্রত্যেকটা ওজন আমাকে ব্লগের মধ্যে মানুষকে লাইভে ওজন দেখাইতে হয়। সি সি সি, এখন যদি ফিডব্যাকে যাওয়ার পর যদি 100 গ্রাম বাড়ছি, কি যে মনটা খারাপ লাগে। 2 দিন গেছি, 2 দিনে ভিডিও করছি। আমি তো যাই না, আমার প্রতি সপ্তাহে 2বার করে ফিডব্যাকে গিয়ে সেশন নিয়ে ওয়েট কমানোর কথা, বাট আমি মাত্র 3বার গেছি এবং 83 থেকে 81-এ আসছি। এবং নেক্সট কালকে চেষ্টা করব ফিডব্যাকে যাইতে। কালকে আবার ওজনটার আপডেট নিয়ে খাবো। মুখ দিয়ে বেরোয় গেছে খাবো। কালকের ওজনটার আপডেট নিয়ে আপনাদেরকে ব্লগে দেখাবো, কারণ আমি চাই আপনারা লাস্ট ব্লগে আমার ওয়েট ছিল 81.3 or 4। হ্যাঁ, তো এখন আমি চাই যে আমার ওয়েটটা 7-এর ঘরে চলে আসুক। সত্যি আমি এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। আমি আমার বিয়ের সময় আমার ওয়েট ছিল 75 কেজি। আমি এখনো আমার বিয়ের ওয়েটে যাইতে পারিনি। হ্যাঁ, গালিটোস চলবে না। গালিটোস সেদিন আপনার সাথে খেয়ে আমার অভক্তি ধরে গেছে। আমি গালিটোস শুনলে এত খাইছি, গালিটোস খাওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা, তো এই অয়েলটার কথা বললাম, এটার ডিসকাউন্ট চলতেছে। এটার প্রাইস হচ্ছে 672 টাকা, 200 ml। ভালো একটা ময়শ্চারাইজার সাজেস্ট করো। আপনার স্কিন টাইপটা একটু বলেন, আমি ময়শ্চারাইজার সাজেস্ট করছি। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখেন এভাবে করে দিলাম। এবং তেলটা কি যে পাতলা, কি যে পাতলা একদম, দেখেন আমার কিন্তু চিপকায় যায় না এই সব কিছু। তেলটা পাতলা, ইউজ করে আরাম। ঠিক আছে, ইউজ করে খুবই আরাম। এটা আপনারা রেগুলার ইউজ করবেন। যারা টিনেজার আছে তারা ইউজ করবে, ছেলে মেয়ে বোথ ইউজ করবে। আপু আমার মুখের থেকে হাত বেশি কালো, কি করতে পারে? আপু বডি স্ক্রাব ইউজ করেন। বডি স্ক্রাব, সিরাম, বডি ময়শ্চারাইজার। ফেসে যেরকম আমরা ফেসটাকে ক্লিন করছি, এক্সফোলিয়েট করছি, সিরাম ময়শ্চারাইজার লাগাচ্ছি, সেম হচ্ছে আমাদের বডির জন্য আপনাকে সেম করতে হবে। ঠিক আছে, ওকে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি এখন হচ্ছে এই যে আধা ঘন্টা পর আছে, আধা ঘন্টা, আজকে সময় নেই। ঠিক আছে, এই যে আমি জাস্ট তেলটা দিলাম, এখন আমি ওয়াশ করেই হচ্ছে অফিসে চলে যাব। ক্লডের পাউডার ফাউন্ডেশন চলে আসছে, ওইটার একটা কন্টেন্ট সুন্দর করে মেক করি এবং এই পাউডারটা আপনাদের অনেক ভালো লাগবে। রাত্রেবেলা আবার পারলে বসে বসে স্কিন কেয়ার করবো না, বসে স্কিন কেয়ার করবো। তুমি নর্মাল স্কিনে ময়শ্চারাইজার সাজেস্ট করো। আমি তো এখন আপনাকে অনেক প্রশ্ন করব, আপনি কি টাইপের ময়শ্চারাইজার পছন্দ করেন নর্মাল স্কিনে? সুগার ক্যান্ডি বনবন কবে আসবে? আপু সময় লাগবে, সুগার ক্যান্ডি বনবন আসতে সময় লাগবে। আচ্ছা, যেটা বলছিলাম, আমরা ফেসের জন্য যেরকম সেরাম ময়শ্চারাইজার ইউজ করি, বডির জন্য সেরাম ময়শ্চারাইজার ইউজ করতে হবে। তোমাকে ওয়েট লস করতে কে সবচেয়ে বেশি ইন্সপায়ার করছে? আমাকে কেউই ইন্সপায়ার করে নাই। আমি অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম, এরপর আমি ওয়েট লস করতে বাধ্য হয়েছি। ঠিক আছে, আমি অনেক বেশি সিক হয়ে গেছিলাম, এরপর আমি ওয়েট লস করতে বাধ্য হয়েছি। বাট এখন ওই যে আমি বললাম, আমি যে জিনিস করি আমি এক্সট্রিম করি। আমার কাছে এখন মনে হয়েছে, আমি আপনাকে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার ক্লাস 7-এ পক্স হয়েছিল। ক্লাস 7-এ আমাকে 8 দিন হাসপাতালে নিয়ে গেছিল। ক্লাস 7-এ একটা বাচ্চার ওয়েট ছিল 68 কেজি। ইনসেইন। আমি কখনোই মানে নিজেকে ওভাবে শুকনা কল্পনাই করতে পারি না। আমি ক্লাস 7-এ 68 কেজি ওজন ছিলাম, একটা বাচ্চা। ঠিক আছে, আমি একদম ছোটবেলা যখন আমি জন্মাইছি তখন নাকি আমি অনেক মানে ওয়েট কম ছিল, আমি অনেক শুকনা ছিলাম। এরপর সবাই আমাকে অনেক খাওয়াইছে, এরপর আমি নিজ দায়িত্বে অনেক খাইছি। ঠিক আছে, তো আমি কোনো সময় শুকনা ছিলাম না। বাট ওয়েট কমার পর মনে হয়েছে যে আসলে নড়তে চড়তে অনেক আরাম লাগে। যাদের ওয়েট কম, আমি কখনোই এই জিনিসটা ফিল করি নাই, ওয়েট কমলে যে আসলে কাজ করে আরাম। ঠিক আছে, তাই এর জন্য এখন হচ্ছে আমি বলতেছি না, আমি খুব চাচ্ছি যে আমার ওয়েটটা 7-এর ঘরে নামুক। 7-এর ঘরে নামার পর দেখেন, আমি তো এক্সারসাইজ এখন করতে পারতেছি না, আমি জিমে গেলে জিম ভেঙে ফেলবো। ঠিক আছে, আর আমার
বডি মাশাআল্লাহ অনেক ফ্লেক্সিবল। আচ্ছা ঠিক আছে, তো 7-এর ঘরে নেমে গেলেই আমি খুশি, বাট আমি 6-এর ঘরে নামতে চাই। আমি যাই না, আমি পারবো নাকি। বললাম তো ক্লাস 7-এর একটা বাচ্চা, আমার ওয়েট ছিল 68 কেজি। আমি অলওয়েজই মোটা ছিল, মাঝখানে অনেক বেশি মোটা হয়ে গেছিলাম, 114 কেজি, 116 কেজি, 119 কেজিও হয়ে গেছিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। এখন কমার ট্রাই করতেছি, এই যে দেখেন। এবং আমি কিন্তু অলরেডি 32 কেজি লস করে ফিডব্যাক রিসেটে গিয়েছি। এবং ফিডব্যাক আমাকে এই যে গত অগস্টের 24 থেকে ওদের সেশনগুলো স্টার্ট হয়। আমি জাস্ট 2টা সেশন ওদের নিয়েছি, 2টা সেশনের। এবং আমি ডায়েট করতেছি, ওদের দেওয়া ডায়েট আমি মেনটেন করতেছি, ওদের মিল রিপ্লেসমেন্টস আছে। এগুলো দেওয়ার পর আমার ওয়েট নামছে এবং ইনশাল্লাহ আরো নামবে। আমি কিন্তু ওয়েটটা স্টাক হওয়ার পর ওদের কাছে গিয়েছি। ওকে ইমন ভাই, হ্যালো, আমি গোসলে গিয়ে আপনাকে ফোন দিচ্ছি। আচ্ছা আপু, টুকে পারচেজে যে অফারটা ছিল ওটা কি অ্যাভেলেবেল? আর যদি থাকে কতদিন থাকবে? না আপু, এটা ওই অফার অ্যাভেলেবেল নাই, এটা এখন অর্ডার করে ফেলেন, এটা অর্ডার করে ফেলেন। আচ্ছা এখন আমি লাইভটা শেষ করে দিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।